ঠিক আছে, আমরা ৭:১৫ থেকে ক্লাসটা শুরু করি, হ্যাঁ? তো সবাইকে বলেন জয়েন করতে। আমি দেখি যতটুকু পড়ানো যায়, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স দেখে পড়ায় দিচ্ছি।
আচ্ছা, স্লাইড কি দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আমি জাস্ট আজানটা শেষ হলে শুরু করতেছি, হ্যাঁ? জি জাস্ট ম্যাম। আচ্ছা, সবাই একটু খেয়াল করি, হ্যাঁ? লাস্ট দিন আমরা পড়েছিলাম স্ট্যাক লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো স্ট্যাক আমি মোটামুটি আপনাদেরকে বেসিক অপারেশন দেখিয়েছি, কিভাবে কাজ করে, ইনসার্ট কিভাবে হয় বা ডিলিট কিভাবে হয়। স্ট্যাকের যেটা বাকি আছে সেটা আমি আপনাদেরকে অফলাইনে করাবো, হ্যাঁ? আমার ৩টে অ্যাপ্লিকেশন বাকি আছে। আর ল্যাবের কথা যদি বলি, যে ল্যাবের জন্য আমরা কি করব স্ট্যাক থেকে। স্ট্যাকে হচ্ছে আমরা কিভাবে পুশ বা পপ করতে পারি সেটার জন্য এটা আমাদের ল্যাবের কন্টেন্ট। কিন্তু এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাকে অবশ্যই স্ট্রাকচার কি জিনিস, স্ট্রাকচার কিভাবে ডিফাইন করে, স্ট্রাকচার কিভাবে লিখতে হয়, এইটা আগে শিখতে হবে। আমাকে একটু বলেন তো, স্ট্রাকচার কি পড়া হয়েছে আপনাদের? স্ট্রাকচার, পয়েন্টার, এগুলো সি প্রোগ্রামিং এ? লেকচার কত এটা ম্যাম? মনে হয় পড়ানো হয় না ম্যাম। না, এটা তো সি প্রোগ্রামিং এর পার্ট, আমার এখানে না। ও না আপনি, ম্যাম, আমাদের আমাদের এখানে স্ট্রাকচার পড়ানো হয় নাই। আমরা মানে আমাদের ব্যাচের। আপনাদের কি ২টা ব্যাচ মার্জ, তাই না? হ্যাঁ, রাইট। আচ্ছা, তাহলে সেটা যদি হয় তাহলে আমার হয়তোবা একটু গো থ্রু করতে হবে। তাহলে ওইটা দেখে আমি হয়তোবা পরে আরেকটা অনলাইন ক্লাস বা অফলাইনে যেভাবে পারি আমি হয়তো নিব। আচ্ছা, এই শুক্রবারে আপনাদের সাথে আমার ২টা ক্লাস পড়ে।
এমন কোনো ক্লাস আছে কি যেই ক্লাসে টিচার ক্লাস নিবে না, স্লট ফাঁকা? ম্যাম এইটা মনে হয় না, আমাদের একদম টানা ক্লাস। আমাদের 8টা থেকে মানে রাত সন্ধ্যার পরে 8টার পরে 9টা পর্যন্ত ক্লাস। ওই ক্লাস দুইটা আরো আগায় নিয়ে আসার পরে আমাদের ক্লাস তাও শেষ হচ্ছে 5টা, এর আগে আর আমাদের খালি নেই। আচ্ছা। কিন্তু তারপরেও যদি কোনো টিচারের কাছ থেকে নোটিফিকেশন পান যে কেউ লিভে আছে, হয়তো বা কোনো স্লট ফাঁকা আছে, ক্লাস হচ্ছে না, হ্যাঁ? আমাকে একটু আগের দিন একটু জানাবেন। তাহলে হবে কি, আমি হচ্ছে একটা অফলাইন ক্লাস নিলে ওটা আপনাদের জন্য আসলে ভালো হবে। একটা এক্সট্রা ক্লাস যদি আমি নিয়ে রাখি। সরি ম্যাম, আসলে বুঝতে পারিনি মানে ফ্রাইডে আপনি ক্লাস নেবেন না? আমি ক্লাস নিব। আমি ক্লাস নিব, তার পাশাপাশি যদি এরকম কোনো ক্লাসের স্লট থাকে যে আপনাদের কোনো টিচার ক্লাস নিচ্ছে না এবং ওই সময় আমারও কোনো ক্লাস নেই, তাহলে আমি হয়তো বা একটা এক্সট্রা অফলাইন ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা আর অনলাইনে দেখা যায় অনেক সময় অনেক কিছু বোঝানো পসিবল হয়ে ওঠে না। হ্যাঁ, এই কারণে। আচ্ছা, মানে রুটিনে যা আছে ওটা তো হবেই, এরপরে এক্সট্রা যদি আমাদের স্লট খালি এক্সট্রা থাকে। যদি আপনাদের শিডিউলের সাথে আমার মিলে, আমরা যদি রুম পাই তাহলে হয়তো আমি একটা এক্সট্রা নিব। আচ্ছা জি ম্যাম। এই জন্য বলে রাখলাম, মানে শুধুমাত্র এই শুক্রবার না, যে কোনো শুক্রবারে যদি স্পেশালি সকালের দিকটায় যদি হচ্ছে আপনারা কখনো কোনো ফাঁকা স্লট এরকম পান, আমাকে একটু ইনফর্ম করে রাখবেন যে ম্যাডাম এই একটা ফাঁকা স্লট আছে, এক্সট্রা ক্লাস পসিবল হবে কিনা, তাহলে আমি ওভাবে করে শিডিউল করব। আচ্ছা ম্যাম, ওই যে ক্লাস টেস্টের কথা বলছিলেন, এটা তাহলে কবে ডেট হচ্ছে? ক্লাস টেস্ট নেব 14 তারিখ। 14 তারিখ আছে, এই এই ফ্রাইডে ক্লাস পরীক্ষা, সরি ক্লাস না, নেওয়ার এই কথা। ফ্রাইডে হচ্ছে ক্লাসে আমি স্ট্যাক করাবো আপনাদেরকে। ঠিক আচ্ছা জি আছে, ম্যাম, ওকে। স্ট্যাক করাইলে আমি 14 তারিখে স্ট্যাকের উপর পরীক্ষাটা নেব। আচ্ছা, তো একটু দেখি আজকে কি করাবো। আগের দিন স্ট্যাক করছিলাম, স্ট্যাক কি জিনিস, স্ট্যাকের ডেফিনিশন কি, বা স্ট্যাক কিভাবে কাজ করে, একটু বেসিকটা বলেন দেখি কেউ। আচ্ছা, তার মানে কেউ পড়াশোনা করি নাই নাকি? লিফ অফ প্রিন্সিপাল মেইনটেইন করে সে কাজ করবে। লাস্ট ইন ফার্স্ট আউট, এটা একটা ডাটা স্ট্রাকচার যে কি করে ডাটাগুলোকে স্টোর করে। রাইট, স্ট্যাকের যেটা ইনসার্ট অপারেশন সেটাকে বলি হচ্ছে আমরা পুশ অপারেশন, আর যেটা হচ্ছে আমার ডিলিট অপারেশন সেটাকে বলবো হচ্ছে আমরা পপ অপারেশন। তো স্ট্যাকের পরে আমাদের ডাটা স্ট্রাকচারে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিউ। তো কিউ কাকে বলে দেখেন, সিমুলেটিং আ ওয়েটিং লাইন, ইটস অ্যান রিয়েল লাইফ এক্সাম্পল। আমি যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেই যে রিয়েল লাইফ অনুযায়ী কিউ কোনটা বা লাইন কোনটা, তাহলে এটা একটু খেয়াল করি যে একটা টিকিট কাউন্টার, আমার অনেকগুলো কাস্টমার আছে, এরা কি করবে, লাইন দিয়ে দাঁড়াবে। তো সবার আগে যে কাস্টমার আসছে সে কিন্তু সবার আগে টিকিট পাবে এবং টিকিটটা কাটার পরে সে কিন্তু লাইন থেকে বের হয়ে যাবে। তার মানে কি হইলো, আমি যদি এই কাস্টমার গুলাকে একটা ডাটা হিসেবে চিন্তা করি, তাহলে সবার আগে যেই ডাটাটা হচ্ছে আমার কি হচ্ছে, সরি, সবার প্রথমে যে ডাটাটা হচ্ছে আমার ইনসার্ট হচ্ছে, সেই ডাটাটাই কিন্তু সবার প্রথমে আমার ডিলিট হয়ে যাচ্ছে। যেমন সবার প্রথমে যদি এই কাস্টমার আমার লাইনে থাকে, তাহলে এই কাস্টমার কি করছে, সবার প্রথমেই টিকিট কেটে কিন্তু লাইন থেকে আউট হয়ে যাচ্ছে। তো এটাকে যদি হচ্ছে আমরা ইনসার্ট এবং ডিলিট হিসেবে ধরে নিই, তাহলে কিন্তু আমরা ইন শর্ট বলতে পারি কি হচ্ছে বেসিকলি আমার একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার যে একটা প্রিন্সিপাল মেনটেন করে চলে, যেটাকে বলা হয় ফিফো প্রিন্সিপাল বা ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল। এবং আমরা যখন স্ট্যাক পড়েছি একটু মনে করে দেখেন তো, আমার অলওয়েজ কিন্তু একটা পয়েন্ট থেকে কি হয়, ডাটা রিমুভ বা অ্যাড হয়, যেটাকে আমরা বলি টপ পজিশন, তাই তো? কিন্তু কিউতে আমরা যেই পজিশনে আমরা অ্যাড করব সেটাকে বলবো হচ্ছে আমরা রিয়ার পজিশন, আর যে পজিশন থেকে রিমুভ করব সেটাকে বলবো আমরা ফ্রন্ট পজিশন। তার মানে কিউ এর ক্ষেত্রে কিন্তু আমার পজিশনের ডিফারেন্স আছে, একটা সিঙ্গেল পজিশন না, দুটো ডিফারেন্ট পজিশন থেকে হচ্ছে আমার অ্যাড এবং ডিলিটের কাজ হবে। যখন আমি অ্যাড করতেছি সেটাকে বলতেছি রিয়ার, যখন আমি ডিলিট করছি সেটাকে বলছি ফ্রন্ট। কিভাবে,
যেমন এই পার্সনটা যদি সবার লাস্টে আমার অ্যাড হয়, তাহলে এই পজিশনটাকে বলবো আমি রিয়ার পজিশন, যে রিয়ারের এত নাম্বার পজিশনে এই মানুষটা আমার কি হচ্ছে, অ্যাড হচ্ছে। আর এই ব্যক্তি যখন টিকিট কেটে চলে যাচ্ছেন, তখন কিন্তু আমরা বলছি ফ্রন্টের এই পজিশন থেকে আমার ডাটা এলিমিনেট হয়ে যাচ্ছে বা ডিলিট হয়ে যাচ্ছে। যেমন একটা এক্সাম্পল যদি আমরা এখানে একটু দেখি, আচ্ছা এটা তো এমনিতেই বুঝবেন, এটা দিয়ে দেখি, এটা দিয়ে দেখলে একটু ইজিলি বুঝতে পারবেন। তার মানে কি হলো দেখেন, আমার একটা কিউ আছে যেখানে 8টা ডাটা আছে, 8টা ডাটা রাখার মতো জায়গা আছে। তার মধ্যে প্রথম 4টা ঘরে হচ্ছে আমার ডাটা ফুলফিল। তো প্রথম পজিশনটাকে বলবো আমি ফ্রন্ট পজিশন, এবং তার পরের পজিশনকে বলবো আমি রিয়ার পজিশন। এরপর যদি হচ্ছে আমার এখানে আরেকটা ডাটা ইনসার্ট হয়, তাহলে সেখানে আমার রিয়ারের পজিশন কি হবে, 1 বাড়বে। আর যদি আমার ফ্রন্ট এখান থেকে একটা ভ্যালু ডিলিট হয়, তাহলে সেক্ষেত্রেও ফ্রন্টের পজিশন তখন কি হবে, 1 হয়ে যাবে। তার মানে ফ্রন্টও তখন 1 আমার ইনক্রিজ হবে। তো কিউ কিউ এর বেসিকটা কি বুঝাতে পেরেছি? না বুঝলে বলেন, আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নেই। ওকে, ম্যাম ওই ইয়েটা বুঝতে পারছি ম্যাম, ওই যে লাইন দিয়ে যেটা বোঝানো হলো যে, কিন্তু এইটা একটু আবার একটু বললে ভালো হয়, এই 4টা থেকে। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করি। হ্যাঁ, দেখেন এটা আমার একটা কিউ, রাইট? এই কিউতে আমার টোটাল 8টা স্পেস আছে। এখন 8টা স্পেসের মধ্যে আমার কিন্তু ডাটা আছে কয়টা, 4টা। এবং আমি কি বলছি, যে যেই পজিশন থেকে আমার ডিলিট হবে সেটাকে বলবো আমি ফ্রন্ট পজিশন, যেই পজিশন থেকে আমার অ্যাড হবে সেটাকে বলবো আমি রিয়ার পজিশন। এবং যে কোনো একটা সিঙ্গেল এলিমেন্ট অ্যাড বা ডিলিট হওয়ার পরে ফ্রন্টের ভ্যালু এবং রিয়ারের ভ্যালু হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট হবে। এখন 1 করে কিভাবে ইনক্রিমেন্ট হয়, ধরেন এখানে আমার রাইট নাও রিয়ারের পজিশন কত আছে, 44। 40, না না, রিয়ারের ভ্যালু হচ্ছে 44, রিয়ারের পজিশন কত, 3। 3। ঠিক আছে, তাহলে এখন যদি আমি আরেকটা ডাটা রাখতে চাই, আরেকটা ডাটা কোথায় রাখবো, 4 নাম্বার পজিশনে রাখবো না এখানে? জি জি। তাহলে সেক্ষেত্রে রিয়ারের ভ্যালু কত হবে, 4। 4 হবে, 1 বাড়বে। জি। আচ্ছা এটা তো বুঝলাম অ্যাড। তাহলে এখন আসেন ডিলিট করি। ধরি আমরা কি বলছি, যে আমার কিউ সবসময় কোন স্ট্রাকচার মেনটেন করে, ফিফো স্ট্রাকচার, যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, সবার আগে যেই ডাটা আসছে সবার পরে সবার আগে সেই ডাটাটাই কি হবে, ডিলিট হবে। তাহলে এখানে এই কিউ এর মধ্যে সবার আগে কোন ডাটা আসছে, 0। 0 পজিশনে 17 এই একটা আসছে, তাই না? তা ডিলিট করতে গেলে আমরা সবার প্রথম কি করবো, 0 পজিশনের ডাটাকে ডিলিট করব। তাহলে 0 পজিশনের ডাটাকে যদি আমি ডিলিট করি, তাহলে এখন ফ্রন্টের নতুন পজিশন কি হবে, 23 হবে তার ভ্যালু, নতুন পজিশন হবে ফ্রন্টের 1। তার মানে কি হচ্ছে, ফ্রন্টের ভ্যালুও কিন্তু আমার 1 ইনক্রিমেন্ট হচ্ছে। তো এখন বুঝা গিয়েছে? জি ম্যাম। ওকে, এইটা যদি বোঝা যায় তাহলে দুটো বেসিক অপারেশন, তো ইনসার্ট আর ডিলিট, যেটাকে আমরা তখন ইনসার্ট এবং ডিলিট বলছিলাম ডাটা স্ট্রাকচারের ভাষায়, এটাকেই বলা হয় এনকিউ এবং ডিকিউ। এনকিউ ফর ইনসার্ট এন্ড ডিকিউ ফর হচ্ছে ডিলিট। ওকে, আচ্ছা এখন দেখেন ওই একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, একটু একটু খেয়াল করেন, দেখলে বুঝবেন। একটু নিজেরা বোঝার ট্রাই করেন দেখি। সেম জিনিস, এতক্ষণ যা বলছি ওই জিনিসটি জাস্ট আরেকটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে, আর কিছুই না। একটা কিউতে আমার ইন টোটাল এখানে 5টা ডাটা আছে, স্ট্রিং আছে, এবং প্রত্যেকটাকে হচ্ছে আমি ইনসার্ট করছি। এটা ফ্রন্ট, এটা রিয়ার। এইটাকে আমরা অ্যারের মতো করে রিপ্রেজেন্ট করছি, যদি এভাবে রিপ্রেজেন্ট করি হরিজন্টাল ভার্টিক্যালি তাও কিন্তু চলবে। সেক্ষেত্রে এইটা ফ্রন্ট আর এটা হচ্ছে গিয়ে আমার রিয়ার হবে। আচ্ছা এটা তো স্লাইড হয়ে গেছে। ওকে, এখন এখানে দুটো টার্মস দেখেন। প্রথমত আমরা যখন একটা কিউ নিয়ে কাজ করছি, আমরা বলছি রিয়ার লোকেশনে কি হবে, অলওয়েজ আমার ইনসার্ট হবে, আর ফ্রন্ট লোকেশন থেকে কি হবে, আমার ডাটা রিমুভ হয়ে যাবে।
বাট যদি একটা কিউ আমার এমটি থাকে, ধরলাম সেখানে কোনো ডাটাই নাই, তাহলে সেক্ষেত্রে রিয়ার আর ফ্রন্টের পজিশন কি আমার সেম না? সেম হবে কি না? আচ্ছা, ধরেন আমার কিউতে কোনো ডাটা নাই। দেখেন এই এক্সাম্পলটা দেখেন, যখন আমার কিউতে ডাটা আছে তখন কিন্তু ফ্রন্টের ভ্যালু 1, রিয়ারের ভ্যালু এখানে 4। ধরেন এখানে যদি আমার দুইটা এলিমেন্ট থাকতো, তাহলে কিন্তু রিয়ারের ভ্যালু কি হইতো? 2 হইতো। কথার কথা মনে করেন এখানে আমার একটা এলিমেন্ট আছে, এ বি সি ডি ই নাই, শুধুমাত্র ট্রিপল এ আছে। সেই ক্ষেত্রে ফ্রন্টের ভ্যালু 1, রিয়ারের ভ্যালু 1। এরপর যখন সেকেন্ড এলিমেন্ট আমি এখানে ইনসার্ট করব, তখন কিন্তু রিয়ার বেড়ে 2 হবে, বাট ফ্রন্ট কিন্তু আমার 1ই থাকবে। এটা বুঝছি? আচ্ছা, তো সেটা যদি হয় তাহলে এখন বলেন, ধরেন আমার কিউতে কোনো ডাটাই নাই, কিউ পুরোটা এমটি, তাহলে ইন দ্যাট কেস কি হবে? ফ্রন্টের ভ্যালু কত হবে? আচ্ছা, রিয়ারের ভ্যালু কেন 1? আমার তো কোনো ডাটাই নাই। কোনো ডাটা না থাকলে আমি শুধু শুধু পজিশন বাড়াবো কেন, ইন্ডেক্স বাড়াবো কেন? ইন্ডেক্স তো আমার তখন বাড়বে যখন আমার ডাটা থাকবে। হ্যাঁ, ইন্ডেক্স ফ্রন্ট আর রিয়ারের দুইটারই সেম হবে, বাট এখানে একটা কথা আছে, আপনি জিরো বলতে পারবেন না। জিরো কেন বলতে পারবেন না? কারণ আমার পজিশন বা ইন্ডেক্সিং জিরো থেকে স্টার্ট হতে পারে, তাই না? এক এক করে বাড়তেছে। তার মানে কি করতে হবে? আমার পজিশন অলওয়েজ -1 ধরতে হবে যখন সেটা এমটি। কারণ কি, তখন যদি ফ্রন্টে আমি একটা ভ্যালু অ্যাড করি, তখন কিন্তু ফ্রন্টের ইন্ডেক্স হয়ে যাবে -1 + 1 = 0। রিয়ারও তখন হয়ে যাবে -1 + 1 = 0। সো দ্যাটস ওয়াই কিউ যদি এমটি থাকে, সেখানে যদি কোনো ডাটাই না থাকে, অলওয়েজ রিয়ার এবং ফ্রন্টের ভ্যালু আমার কি হবে? -1 হবে। বুঝা গেছে? ওকে। এবং আরেকটা কথা যেটা একটু আগে বলেছি, যে যদি আমরা একটা এলিমেন্ট অ্যাড করি অথবা একটা এলিমেন্ট ডিলিট করি, তাহলে বোথ কেস আমার কি হবে? রিয়ারের ভ্যালু এবং ফ্রন্টের ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট হবে। এটা কেন ইনক্রিমেন্ট হচ্ছে এটা বুঝেছি? এটা কি বুঝেছি? আচ্ছা, না বুঝলে সমস্যা নাই, একটা এক্সাম্পল আমরা এখন দেখব, এক্সাম্পল দিয়ে আমরা বুঝে যাব। দেখেন, এটা আমার একটা কিউ, ওকে? এই কিউতে কোনো ডাটাই নাই, তাহলে এই অবস্থায় কিউ এর রিয়ারের ভ্যালু কত, ফ্রন্টের ভ্যালু কত? ভ্যালু -1। বলতে তাদের ইন্ডেক্সিং, তাদের পজিশন কত? দুইটাই কিন্তু -1। এখন কথার কথা, আমার একটা ভ্যালু আমি ইনসার্ট করলাম 10। এখন আমরা কি জানি যে আমার ইনসার্ট করলে রিয়ারের ভ্যালু কি করবে? ইনক্রিমেন্ট হবে। তাহলে রিয়ারের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কত হবে? 0। এখন ফ্রন্ট কি বসে থাকবে? ফ্রন্ট তো বসে থাকবে না, কারণ আমি যদি ধরেন 10 কে রাখছি, রাখার পরে আমি ফ্রন্টকে -1ই রাখছি, ফ্রন্টকে আমি আর 0 করি নাই, একবারই নাই। এখন আমি 10 ডিলিট করতে চাই, তাহলে আমরা ডিলিট করবো কোথা থেকে? ফ্রন্ট থেকে না? তাহলে ফ্রন্টের ইন্ডেক্স গিয়ে দেখলাম -1, তখন কিন্তু সে আমাকে দেখাবে যে তোমার কিউতে কোনো ডাটাই নাই, বাট অ্যাকচুয়ালি আমার কিউতে কিন্তু ডাটা আছে, বাট আমি ডিলিট করতে পারছি না। বুঝতে পারছেন? হ্যাঁ, ইনিশিয়ালি। কারণ এখন যদি ফ্রন্টে আমি -1 রাখি, এখন ধরেন আমি যদি একটাই ডাটা, একটাকেই যদি ডিলিট করতে যাই, তাহলে তখন কিন্তু আমাকে দেখাবে ফ্রন্ট -1। -1 মানে কি? আমার কিউ এমটি, আমার কিউতে কোনো ডাটা নাই, বাট অ্যাকচুয়ালি কিউতে কিন্তু আমার কি আছে? ডাটা আছে, তাই না? ইয়া, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার রিয়ার এবং ফ্রন্ট, প্রথম ডাটার ক্ষেত্রে রিয়ার এবং ফ্রন্ট দুইটারই ভ্যালু কি হবে? 1 করে ইনক্রিমেন্ট হবে, দুইটাই 0 হবে। এখন আসেন, নেক্সট ডাটা আমি বাড়াই। নেক্সট আমি 20 ডাটা, তাহলে আমার ডাটা ইনসার্ট হচ্ছে, তাহলে এখন কার ভ্যালু বাড়বে? রিয়ার না ফ্রন্ট? রিয়ারের। তাহলে রিয়ারের ইন্ডেক্স হবে 1, আর ফ্রন্ট আমার 0 ছিল, সে 0ই থাকবে। কারণ কি? কারণ ডিলিশন সবসময় ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথম ডাটা থেকে ডিলিশন শুরু হয় এবং ফ্রন্ট থেকে আমার ডিলিট হয়। তো ফ্রন্ট আমার কি থাকতেছে? 0 ছিল, 0ই আছে। ওর তো এখন কাজ নাই, কারণ আমি তো কিছু কি করতেছি না,
ডিলিট করতেছি না, আমি জাস্ট আপাতত ইনসার্ট করছি। বোঝা গিয়েছে? না 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 না, ফার্স্ট ইন ফার্স্ট আউট। যদি খেয়াল করে দেখেন যে রিয়েল লাইফ এক্সাম্পলটা দিয়েছিলাম, যখন আপনি টিকিট কাউন্টারে টিকিট কাটতেছেন, আপনি কি টিকিট বিক্রি করা মাঝখান থেকে শুরু করতে পারবেন? সবার আগে যে ব্যক্তি লাইনে দাঁড়িয়ে আছে তাকে কিন্তু আপনার প্রথমে টিকিট সেল করতে হবে। সে টিকিট নেবে, এরপর কিন্তু সে লাইন থেকে বা কিউ থেকে বের হয়ে যাবে, তাই না? তো ওভাবে আপনি কিন্তু মাঝখান থেকে জিনিসটা ডিস্ট্রিবিউট করতে পারবেন না। ইয়েস, ইয়েস, সবসময় ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা একদম বেসিক প্রিন্সিপাল। ওকে, তাহলে এটা বুঝলাম। এখন দেখেন আমি থার্ড এলিমেন্ট 30 আমি অ্যাড করছি। 30 অ্যাড করলে আবার আমার রিয়ারের ভ্যালু বাড়বে কত? +1। রিয়ার এখন 2, ফ্রন্ট আমার 0। এরপর আমি আবার এলিমেন্ট অ্যাড করলাম 40, রিয়ার বাড়লো। রিয়ার কত হবে এখন? 0 1 2 3। রিয়ার হবে 3, ফ্রন্ট কিন্তু আমার এই 10এই আছে 0। এখন আসেন, এখন আমার 10 20 30 40 চারটা ডাটা এলিমেন্ট আছে। এখন আমি ডিলিট করতে চাই। আমি ফার্স্ট ডাটা ডিলিট করলাম, 10 কে ডিলিট করে দিলাম। করে দিলে এখন রিয়ারের ভ্যালু কত আর ফ্রন্টের ভ্যালু কত? কেন কমবে? ফ্রন্ট আগে 10 এর এখানে ছিল, ফ্রন্টের ভ্যালু ছিল 0। এখন আমার ডিলিট করছি 10 কে, এখন ফ্রন্টে কি আছে? 20 আছে না? 20 আছে। তার মানে কি ফ্রন্টের ইন্ডেক্স 0 ছিল, এখন ইন্ডেক্স কোথায় চলে আসলো? সে 1 এ চলে আসলো ফ্রন্ট। কারণ পরবর্তী, না না না, পজিশন চেঞ্জ হবে না, যার যার ঘরে শেষে থাকবে। এটা ফাঁকা মানে এটা ফাঁকাই। আমি এখান থেকে ডাটা ডিলিট করে দিচ্ছি, ডাটা চলে গেছে। এটা আবার আগাবে কেন? এটা আপডেট হবে না, এটা এখানেই থাকবে। আমার আপডেট হবে ফ্রন্টের ইন্ডেক্স, যে পরবর্তীতে নেক্সট যদি আমি আবার ডাটা ডিলিট করতে চাই, তাহলে কোথা থেকে ডিলিট করব? এইখান থেকে ডিলিট করব। ফ্রন্টের ইন্ডেক্স তাহলে 1 ইনক্রিমেন্ট হলো, তাহলে ফ্রন্ট হলো কত? 1। এখন রিয়ারের ভ্যালু কত বলছেন? রিয়ারের ভ্যালু আপনি 2 বলছিলেন, বাট রিয়ারের ভ্যালু কিন্তু আমার 2 হবে না, কারণ রিয়ার 2, না 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 না, আমার তো আরেকটা আমি ডাটা আনি নাই, বা আমি ডাটা তো রিয়ার থেকে ডিলিট করতেছি না। রিয়ার যা ছিল রিয়ার আমার তাই থাকবে। রিয়ার শুধুমাত্র তখন আপডেট হবে যখন আমি নতুন একটা ডাটা কি করছি? ইনক্রিমেন্ট, ইনসার্ট করছি বা এনকিউ করছি। কিউ এর ভাষায় এনকিউ করছি, তখন আমার রিয়ার কি হবে? ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, তো এরপর আসেন, এখন বলেন, দেখেন তো বুঝেন কিনা। আমি আবার 20 কে ডিলিট করে দিচ্ছি। এখন ফ্রন্টে এক বাড়বে, ফ্রন্টের ভ্যালু কত হবে? 0 1 2। ফ্রন্ট 2 হবে, রিয়ার আমার 3 ছিল, 3 থাকবে। ওকে, এখন আবার আমরা নতুন আরেকটা ভ্যালু ইনসার্ট করছি 60। তাহলে এখন 60 কে ইনসার্ট করলে আমার কি হবে? ফ্রন্ট 2 ছিল, 2 আছে, এর কোনো চেঞ্জ নাই, কারণ এর কাজ তো আর ইনসার্টে না, এর কাজ অলওয়েজ ডিলিটে। তাহলে রিয়ারের ভ্যালু কত হবে আমার এখন? 4 হবে। হ্যাঁ, একবারে রিয়ার হয়ে যাবে 4। বুঝা গেছে রিয়ার এবং ফ্রন্ট কিভাবে কাজ করে? ওকে, ওই এক্সাম্পলটা এখানে আবার একটু দেওয়া আছে। একই জিনিস, জাস্ট দুইটা এক্সাম্পল বা তিনটা এক্সাম্পল দিয়ে বারবার করে আমাদেরকে দেওয়া আছে, এই আর কিছুই না। আর এটা হচ্ছে অ্যারে ইমপ্লিমেন্টেশন আর লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশন। যে অ্যারেতে হচ্ছে আমরা এভাবে কাজ করি, আর লিঙ্ক লিস্ট হচ্ছে জাস্ট ডাটা পার্ট। আচ্ছা, লিঙ্ক লিস্ট যেহেতু পড়াই নাই আপনাদেরকে, সো লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশন এটা এখন বুঝতে হবে না, এটা বাদ দেন। হ্যাঁ, এই স্লাইডটার আই গেস দরকার নেই আপনাদের, এটা না দেখলেও চলবে। আচ্ছা, এখন আসেন, এতক্ষণ আমরা যা পড়ছি বা বুঝছি তার বেসিসে এনকিউ অপারেশন এবং ডিকিউ অপারেশনের বেসিক সুডোকোড দেখেন দেখি। ইনসার্ট অপারেশন বা এনকিউ অপারেশনের সুডোকোড বুঝেন কিনা? এটা বোঝা উচিত আপনাদের।
এটা হচ্ছে সুডোকোড বা হ্যাঁ সুডোকোড বা এটাকে আপনি অ্যালগরিদমও বলতে পারেন, যেটা হচ্ছে ইনসারশন বা ডাটা এনকিউ করার জন্য লাগে কিউতে। আমরা হ্যাঁ, না 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 না, সুডোকোড বলতে বোঝায় যে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করব সেটাকে কিছু নোটেশন দিয়ে বা এভাবে শর্ট ফর্ম আকারে একটু রিপ্রেজেন্ট করা। যখন এইটাকে আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কনভার্ট করে কোড করব তখন সেটা সি এর কোড। এখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, এটা টোটালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা ইংলিশে লেখা। আপনি কি আমাদের আগের ক্লাসটাতে ছিলেন, স্ট্যাকের ক্লাসে? আচ্ছা, স্ট্যাকেও কিন্তু সুডোকোড ছিল আমাদের। আচ্ছা, এই সুডোকোড গুলো ইম্পর্টেন্ট, স্ট্যাক এবং কিউ দুইটারই সুডোকোড অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু করতে হবে। হ্যাঁ, আচ্ছা একটু দেখেন তো, আমরা কিন্তু পড়ছি এতক্ষণ দুইটা টার্ম, রিয়ার এবং ফ্রন্ট। যখন আমি ইনসার্শনের কথা বলছি তখন এখানে কোথাও কিন্তু ফ্রন্ট নাই, এখানে সব জায়গায় কিন্তু রিয়ার নিয়ে কাজ করছি। কেন? কারণ আমরা ইনসার্ট অলওয়েজ কোথায় করব? রিয়ারে করব, আমরা কিন্তু ফ্রন্টে ইনসার্শনে কাজ করি না। সো ফ্রন্ট কিন্তু আমার এই সুডো কোডে আসবে না, এটা খেয়াল রাখবেন। তো দেখেন এখানে আমরা আরেকটা নোটেশন নিচ্ছি, এন। এন দিয়ে বোঝায় হচ্ছে আমার কিউ এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি বা ম্যাক্সিমাম কতগুলা ডাটাকে সে রাখতে পারে সেটাকে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি করব, আমরা কিউতে ডাটা এন্ট্রি করার আগে প্রথমে আমাদের চেক করতে হবে যে আমার কিউতে, সাপোজ আমি ধরে নিচ্ছি যে কিউতে আমি ম্যাক্সিমাম 5টা ডাটা রাখতে পারি। ওকে, এখন এই 5টা ডাটা হচ্ছে আমি রাখতে পারি। এখন হয়তো বা আমি নতুন ডাটা ইনসার্ট করতে গেছি, গিয়ে দেখলাম আমার 5টা ডাটাই আছে, মানে আমার কিউ ফুলফিল, আমি আর নতুন ডাটা রাখতে পারতেছি না। তাহলে এই ক্ষেত্রে তো আমি নতুন ডাটা রাখতে পারবো না, এটা একটা এরর না যে আমার কিউ অলরেডি ফিল্ড? তাহলে ইন দ্যাট কেস আমার কি এই কন্ডিশনটা চেক করতে হবে না যে আমার কিউ ফিল্ড আছে কি নাই বা আমার কিউতে জায়গা আছে কি নাই? করতে হবে কি না? তো এটা কিভাবে করব? আমার রিয়ারের ভ্যালু ম্যাক্সিমাম ক্যাপাসিটির সাথে ইকুয়াল করে দেখব যে রিয়ার ইকুয়াল টু এন কিনা। যদি হয়, ধরলাম যে আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 5 এবং কারেন্টলি আমার রিয়ারের ভ্যালুও 5, তাহলে দুইটা যদি সেম হয় তার মানে কি আমি আর রিয়ার বাড়াতে পারতেছি না, আমি নতুন ডাটাও ইনসার্ট করতে পারছি না। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করে দিব ওভারফ্লো, এন্ড সেটা কি হবে, আমার রিটার্ন হয়ে যাবে। এটা বুঝছি, ওভারফ্লোটা। ওকে, তাহলে সেটা যদি হয়, এখন আসেন আমি আইটেম বা নতুন একটা ভ্যালু হচ্ছে ইনসার্ট করব। তাহলে ইনসার্ট করার জন্য প্রথমে আমার কি করতে হবে, আমার প্রথমে স্পেস ঠিক করতে হবে যে এই স্পেসে বা এই ইন্ডেক্সে আমি আমার আইটেমটাকে বা ডাটাটাকে রাখতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে রিয়ারের ভ্যালু কি করে নিব, বা রিয়ারের ইন্ডেক্স এক আমি আগে ইনক্রিমেন্ট করে নিব। তাই না? ইনক্রিমেন্ট না করলে আমি জানবো কিভাবে যে আমি কোন পজিশনে আমার আইটেমটাকে রাখতেছি বা ভ্যালুটাকে রাখছি? তো আমি হচ্ছে 1 ইনক্রিমেন্ট করছি এবং করার পরে সেখানে হচ্ছে আমি আইটেমকে অ্যাসাইন করে দিলাম। আইটেম হচ্ছে আমার সেই ভ্যারিয়েবল যেটা হচ্ছে আমার ওই ভ্যালুটাকে, নিউ ডাটাটাকে হোল্ড করবে। এরপর আমি জাস্ট সিম্পলি রিটার্ন করে দিচ্ছি। এইভাবে হচ্ছে আমি ইনসার্টটা করতে পারি। কোনটা? ও ওটা তো ইনিশিয়ালাইজেশন, ওটা ইনিশিয়ালাইজেশন। ওই -1 হচ্ছে ধরেন আপনার কিউ এমটি তখন। আর আমার তো যেহেতু ইনসার্টের ক্ষেত্রে তো আমার এমটি কিউ চেক করা দরকার নাই। আমার চেক করতে হবে আমার কিউ ফুলফিল কিনা। যদি স্পেস না থাকে তাহলে তো ইনসার্ট করতে পারছি না, স্পেস থাকলে তো আমি ইনসার্ট করতে পারবো। এই জন্য এখানে আমরা জাস্ট ওভারফ্লোটাকে চেক করব, আর কিছু না। তাহলে -1টা কখন চেক করবো বলেন তো? অপোজিট, আমরা ডিকিউ করার ক্ষেত্রে বা ডিলিট করার ক্ষেত্রে। কারণ কি, যদি আমার ডাটা না থাকে তাহলে আমি ডিলিট কি করব, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখেন, ফ্রন্টের ভ্যালু যদি -1 হয় তাহলে ইন দ্যাট কেস আমরা লিখবো হচ্ছে আন্ডারফ্লো অ্যান্ড রিটার্ন, মানে যেটাকে আমরা বলতেছি কিউ আমার এমটি। তাহলে একটা এমটি কিউতে যদি হচ্ছে আপনি কি করতে চান, ডাটা ডিলিট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে সে আপনাকে যে এররটা দিবে সেটাকে আমরা বলতেছি আন্ডারফ্লো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে,
ডাটা ডিলিট করতে হবে, এরপর আমার ফ্রন্টের ইন্ডেক্স ইনক্রিমেন্ট করতে হবে। তাহলে ডাটাকে ডিলিট করে আমি একটা ভ্যারিয়েবলে রাখলাম, মানে কি আমি যদি কিউ থেকে ডাটাটাকে সরাই নিয়ে অন্য কোনো একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করে দেই, তার মানে কি হলো, আমি আমার ডাটাটাকে কিউ এর ফ্রন্ট থেকে সরিয়ে ফেললাম বা রিমুভ করে ফেললাম বা ডিলিট করে ফেললাম। এরপর গিয়ে আমি জাস্ট সিম্পলি ফ্রন্টের মানটাকে বা ইন্ডেক্সটাকে ইনক্রিমেন্ট করে দিচ্ছি। এই বুঝা গিয়েছে? ওকে, তাহলে এটা যদি বুঝা যায়, সার্কুলার কিউ তো। আচ্ছা, ক্লাস তাহলে আজকে এতটুকুই থাক, এমনিতেও আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকে নাই। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে সমস্যা? বুঝতে সমস্যা হলে প্রশ্ন করেন, আমি আবার দরকার পড়লে রিপিট করবো, কোনো সমস্যা নেই। প্রশ্ন কালকে আছে? ক্লাসটা হবে ম্যাম? কালকে ক্লাসটা? হ্যাঁ, আমার সাইড থেকে তো হবে, আপনারা করবেন না? হ্যাঁ ম্যাম, আমরা তো করতে যাচ্ছি। হ্যাঁ, ক্লাস কালকে হবে। এই 6টায় হবে? ও হ্যাঁ, কালকে তো আমার ওই টাইমে নিতে কোনো সমস্যা নাই। আপনারা কি টাইম চেঞ্জ করতে চাচ্ছেন? না, কালকে তো 6টায় নিলে না, অন্যটা। ও, এরপরে স্যারের সাথে ক্লাস নাই, এরপর 9টায় ক্লাস আছে, চাইলে চেঞ্জ করা যায়। চাইলে তাহলে আপনারা কি 8টায় ক্লাস করবেন? 8টার স্লটটা আমার ফাঁকা আছে, কারণ 7টা থেকে আমার ক্লাস আছে। করা যায় ম্যাম। 8টা, 8টা থেকে 9টা, আবার 9টায় আমাদের একটা ক্লাস আছে, 9টা থেকে 10টা। আচ্ছা, এইটা টোটালি আপনাদের উপর। আপনারা যদি বলেন যে ম্যাডাম 8টা থেকে 9টা 10টা একবারে টানা করবো, 8টায় নেন, আমি 8টায় নিতে পারবো, 8টায় ফ্রি আছি। তাও তো একটু টানা হয়ে যায়। আহ, আচ্ছা, আপনি আমাকে জানাই দিয়েন, হ্যাঁ, আপনারা ডিসকাস করে যেটা সুবিধা হয় আমাকে জানাই দিয়েন। বাট 7টায় পারবো না, এটা বলে দিচ্ছি, কারণ 7টায় আমার আরেকটা ব্যাচের ক্লাস থাকে। আচ্ছা থাক ম্যাম, ওই টাইমলি নেন আপাতত, কারোর সমস্যা থাকলে বলে, যেহেতু টাইম দেওয়া আছে, পরে আবার ডিসকাস করতে গেলে নানান জনে নানান মত দিবে, কেউ বলবে 9টায় নিতে, অনেক কথা। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস ইনশাল্লাহ 6টাতেই থাকবে, হ্যাঁ। জি, যদি সব ঠিক থাকে তাহলে 6টাতেই ক্লাস নেবো। জি। ওকে, তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আর স্লাইডটা অলরেডি আমি ক্লাসরুমে পোস্ট করে দিছি, একটু কাইন্ডলি গো থ্রু করবেন, হ্যাঁ, নইলে এগুলো কিচ্ছু মনে থাকবে না। অ্যাটেন্ডেন্স গুলো কি কমেন্ট করবো? আমাকে কাইন্ডলি, আপনি কয়জন আজকে ক্লাস করছে, মনে হয় 10 জনের মতো একজন ছিলেন। আপনি আমাকে কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে আইডি গুলো পাঠিয়ে দিন, আমি হচ্ছে অনলাইনে ট্র্যাকারে ইয়া করে দিব, আপনাদের ইয়ারপিতে অ্যাড করে দিব। আচ্ছা তাহলে ম্যাম একটু মিটিংটা একটু হোল্ড করেন, আমি আমি আপনি ঠিক বলছি, সমস্যা নেই, আপনি একটু দেখে সবাই আমাকে। কমেন্ট করুক, আমি দিয়ে দিচ্ছি ম্যাম হোয়াটসঅ্যাপে। আচ্ছা, বা একটু ওয়েট করেন, দেখে আমি ইয়ারপিতে ডিরেক্ট নিয়ে নিই, একটু ওয়েট করেন। হ্যাঁ, সেটা করলে আর ভালো হয়। এটা করে দিই, কারণ আছে তো অল্প কয়েকজন। জাস্ট আমাকে আইডিটা একটু দেখে আপনারা বলবেন, তাহলেই হবে। জাস্ট এক সেকেন্ড। ম্যাম, ওই ক্লাস টেস্টের যে পরীক্ষাটা হবে, ওইটা কি শুধু স্ট্যাকের উপর হবে? শুধু স্ট্যাকের উপরই হবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছি? জি, দেখতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, আমি একটা স্পেসিফিক রেঞ্জ বলবো, এই রেঞ্জের মধ্যে যারা আছেন তারা একটু কমেন্ট আমাকে একটু বলবেন, হ্যাঁ। এই যে প্রথম 10 জন, জি ওয়ান ম্যাম। থ্রি সিক্স নাইন থেকে 150 পর্যন্ত কেউ আছে? জি, 25। 25 প্রেজেন্ট, আচ্ছা দাঁড়ান, এটা না, এটা নাই, 25 প্রেজেন্ট, হ্যাঁ, 27, 27 নাই, 28, 29, 130, 144। টোটালি বন্ধ। আচ্ছা, যখন অ্যাটেন্ডেন্স দিবেন, হয় মাইক আনমিউট করেন অথবা জাস্ট হচ্ছে ওই আপনাদের হ্যান্ডটা একটু রেজ করেন, তাহলেই হবে। মাইক আনমিউট করে বসে থাকার দরকার নাই, ইটস নয়েজি। 147, 150 নাই, 151, ইয়েস ম্যাম, আছে ম্যাম।
Okay. 152. Nai. 157. Nai. 160. Russell Mahmood Nai. 161. Yes, ma'am. Okay. 161. जी मैम जी Okay. Okay. 163. 164. जी मैडम। Okay. 64 আছে 66. সিন্ড্রেলা রেজিনা সরকার। 66 ম্যাম। ওকে। হ্যাঁ চলবে, 66 সমস্যা নেই। 167। 67 আছি? নাই। 68। Yes, ma'am. ওকে। 69। 69 নাই। 70। 71 হাসিবুল হোসেন। ওকে। 72।